হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম ইশিকা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল সকাল উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ রুমটা কেমন অগোছলো হয়ে আছে। তো চলো দিনটা শুরু করা যাক রুমটা ক্লিন করা থেকে। তো ফার্স্টেই চলো আগে ঘরের জানলার পর্দাগুলো সরিয়ে জানলাটা খুলে দিই, তাহলে বেশ ঘরটাতেও আলো হবে আর একটু এয়ারিও হবে। রাতে তো খুব ঠান্ডা লাগে, তাই বেশি জানলা খুলে শুতে পারি না, এখন তো উইন্টার্স তাই। তো সকালবেলা বেশ জানলাগুলো কটা খুলে দিই, তাহলে বেশ ঘরটাও এয়ারি হবে আর বেশ ফিলিংটাও ভালো হবে। এবার চলো বিছানাটা গুছিয়ে নিই, কারণ কি সারা ঘর যতই পরিষ্কার করে রাখো না কেন, বিছানাটা যদি অগোছলো থাকে তাহলে কিছুই ভালো লাগে না। আর আমি আবার সব মানুষের মতো নর্মালভাবে মশারি পাট করতে পারি না, মানে মেঝেতে দাঁড়িয়ে। আমাকে মশারি পাট করার জন্য খাটে উঠতেই হয়, আর লাগে তার সাথে একটা হুক, যেখানে আমি সব কটা আঁকশি টাঙিয়ে দিয়ে আস্তে আস্তে পাটে 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 মশারিটাকে পাট করি। নাহলে না বড্ড অসুবিধা হয়, আমি তো সামলাতেই পারি না মশারিটা। এত বড় জিনিস, বুঝতেই পারি না কোন দিক থেকে টানবো আর কোন দিক থেকে পাট করবো। আর সকালবেলাটা না আমি একটু কম লাইটেই থাকতে ভালোবাসি, মানে বাইরে থেকে তো এত আলো আসছে, আবার ঘরের সব লাইট জ্বালানোর কী দরকার। আর অল্প কটা লাইট জ্বালিয়ে ঘরের জানলাগুলো বেশ খুলে দিলে বা পর্দাগুলো সরিয়ে দিলে বেশ যেন ঘরের লাইটটা ন্যাচারাল লাইট লাগে, বেশ ভালোও লাগে কিন্তু বসতে। তো এই দেখো, দেখতে দেখতে বকবক করতে করতে আমার মশারিটাও গোছানো হয়ে গেল। আর এই লেপটা জানো তো নতুন বানানো হয়েছে, আগের দিনই পাপা নিয়ে এলো। আর এটার সাথে বেশ একটা লাল রঙের কভারও নেওয়া হয়েছে। ওটা অবশ্য এখনও অবধি লাগানো হয়নি, কারণ কি নতুন তো, তাই একবার কাচতে দিয়েছি। তো ওটাও যেদিনকে লাগাবো সেদিনকে তোমাদের সাথে ওটাও শেয়ার করব। বেশ সুন্দর কিন্তু রঙটা। আর এই দেখো, গল্প করতে করতে কেমন আমি ঝটপট ঘরটা পুরো গুছিয়ে নিলাম সুন্দর করে। আর ওই যে খাটের উপর যে দুটো বই দেখতে পাচ্ছ, ওটাই এখন নিয়ে পড়তে বসবো। আর এই যে মেঝেতে যে দুটো বেশ পাট করে চাদর রাখা আছে, ওইগুলো কেন পেতে দিয়েছি বলো তো? আসলে আমি যখন পড়তে বসি না, তখন পাবলো আমার কাছে এসে ঘুমায়, তাই ওই দুটো পেতে রেখেছি। আসলে শীতকাল তো, ঠান্ডা মেঝেতে শুলে না আবার সর্দি হবে ছেলেটার, তাই ওইগুলোতে শুলে ওর আরামও হবে, ঘুমটাও হবে। আর আমি ধরো এইখানে এই ঘরে অথবা কম্পিউটারের সামনে বসে পড়বো। পড়া বলতে তো সব হয়েই গেছে, এখন শুধু রিভিশন টাইম। সামনেই তো এক্সাম জানো, আর মোটে 10 দিন বাকি। তো এখন সবই কোয়েশ্চেন পেপার দেখে দেখে রিভিশন। তো কখনো ঘরে বসি, কখনো কম্পিউটারের সামনে বসি। আর এই দেখো, এই চেয়ারটার ওপরকার বালিশটা না আর খুঁজে পাচ্ছি না। কালকে পাবলো নিয়ে খেলছিল, খেলতে খেলতে তারপরে কোথায় রেখেছে কে জানে, খুঁজে পেলে তারপরে রেখে দেবো, নাহলে এমনি পুরো ঘরটাই গোছানো হয়ে গেছে। এবার ঘড়িতেও 8টা বাজলো আর আমিও বসে গেলাম পড়তে। তো প্রথমেই শুরু করলাম অ্যাকাউন্টসের কোয়েশ্চেন পেপার নিয়ে। আসলে ফার্স্ট সাবজেক্টটাই তো অ্যাকাউন্টস, তাই ভাবলাম কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু রিভিউ করে নেওয়া যাক। কত নম্বর কোয়েশ্চেনের কোন চ্যাপ্টার থেকে আসবে, কি আসবে না আসবে, কোন কোন অপশানগুলো অ্যাটেন্ড করতে পারবো, কোন কোন কোয়েশ্চেন্সগুলো ইজি হবে আমার জন্য, এগুলো যদি আগে থেকে একটু নোট ডাউন করে রাখি না, তাহলে কিন্তু বেশ সুবিধা হবে। আগের দিন বিজনেস লয়েরগুলোও এইভাবে করে রেখেছিলাম, বেশ কিন্তু সুবিধা হচ্ছে তাতে পড়তে। তাই ভাবলাম অ্যাকাউন্টসটাও করে রাখি, নিশ্চয়ই কোনো একটা প্যাটার্ন থাকবে। তো দেখলাম যে হ্যাঁ, বেশ একটা প্যাটার্ন আছে কিন্তু। তো চলো ওগুলোই বেশ ভালো করে একটু নোট ডাউন করে নিই, তাহলে সামনের উইকে তো অ্যাকাউন্টসটাই রিভিশন মারবো, সেটা করতেও সুবিধা হবে। আর এই দেখো, পুরো কিন্তু 1 ঘন্টা লাগলো সবকটা কোয়েশ্চেন পেপার ভালো করে রিভিউ করে দেখতে, যে কোনটা কি চ্যাপ্টার থেকে আসবে না আসবে আর কোনটা কোনটা আমার অ্যাটেন্ড করলে সুবিধা হবে, মানে বেশি মার্কস স্কোরিং আর কি। প্রথমটা তো কম্পালসারি, বাট বাকি যে 5টা থাকে তার মধ্যে থেকে 4টে আমাদের অপশনাল থাকে। তো এইভাবেই নোট ডাউন করে নিলাম, বেশ সুবিধা হলো। আর এটার জন্য আমি 1 ঘন্টাই রেখেছিলাম। তো চলো এটা হয়ে গেলো, এবার নেক্সট সাবজেক্টে যাওয়া যাক। এবার ঘড়িতে 9টা বাজে, তো চলো নেক্সট সাবজেক্টে যাওয়া যাক, যেটা হচ্ছে গ্রামার, মানে পেপার 2। তো পেপার 2তে বিজনেস ল আর গ্রামার একসাথেই আছে। গ্রামারে 40 মার্কস আছে, আর কিছু কম্পালসারি কোয়েশ্চেন্স আছে যেগুলো পেপারে আসেই। তো সেগুলো কিছু ধরো চ্যাপ্টার 1 থেকে কিছু শর্ট কোয়েশ্চেন্স, তারপরে কিছু ছোটোখাটো এক্সারসাইজের মতন কিছু জিনিসপত্র যেগুলো আসে। তো ভাবলাম আজকে ওইগুলোই একটু প্র্যাকটিস করে নিই, কারণ কি এছাড়া বাকি জিনিসগুলো মোটামুটি এই কদিন ধরে প্র্যাকটিস করছিলাম, এটা একটু কম প্র্যাকটিস করা হয়েছিল, তাই ভাবলাম আজকে এইটা প্র্যাকটিস করে নিই। পড়া সবই আছে, বাট ওই যে একটুখানি লিখলে যেন মনে হয় যে হ্যাঁ একটু বারবার প্র্যাকটিস হয়ে গেল, একটু মন শান্তি। তো এটাই আর কি। তাই 1 ঘন্টার জন্য ভাবলাম একটু গ্রামারটা করে নিই, তারপরে তো ব্রেকফাস্ট করতে যাব। তো চলো গ্রামারটা ফটাফট করে নিই। আর পাবলোকে দেখো, ঘরে বিছানা করে দিয়েছিলাম, তাও এসে আমার পাশে শুলো। তাই একটা চাদর নিয়ে এসে আমার পাশে পেতে দিলাম, নাহলে আবার ঠান্ডা মেঝেতে শোবে ছেলেটা।
এবার ঘড়িতে বেজে গেল 10টা, মানে ব্রেকফাস্ট টাইম। আর নিচে গিয়ে দেখি মাম্মামেরও রান্না কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে ছিল বেশ একটা মিক্সড ভাজি, তার সাথে রুটি আর মিষ্টি। মিষ্টিটা কিন্তু অবশ্য মাম্মাম বাড়িতে বানিয়েছে, গুড় আর কিছুটা নারকেল দিয়ে। বেশ হয়েছিল কিন্তু খেতে। আর ব্রেকফাস্টের প্লেটে যে 3টে রুটি দেখছো, ভেবো না আমি কিন্তু 3টে রুটি খাবো। আসলে আমি আর মাম্মাম সবসময়তেই একটা প্লেটেই ব্রেকফাস্ট করতে ভালোবাসি, তাই দুজনের মিলিয়ে 3টে রুটি। মাম্মাম 2টো খাবে, আমি একটা খাবো। আমি ব্রেকফাস্টে একটাই রুটি খাই, তাই 3টে রুটি রাখা হয়েছে। তো চলো, ব্রেকফাস্টও করা হয়ে গেল, আর তার সাথে আবার পড়তে বসে গেছি। আর দেখছো ছেলেটাকে সব বাদ দিয়ে আমার কোলে এসে বসেছে ঘুমাবে বলে। কত করে ডাকলো আমাকে, আমি বললাম বাবু তুই নিচে শো, নিচে শো। না, সে কোনো কথাই শুনবে না, সে আমার কোলে উঠেই শোবে। আমার কোলে উঠে আমি পড়ছি, হঠাৎ করে দেখছি সে ঘুমিয়েও পড়েছে। আমি ওকে বেশ ভালো করে কোলে জুত করে শোয়ালাম, শুয়ে নিজের পড়াটা পড়তে লাগলাম। এবার আমি পড়ছি বিজনেস ল। প্রচুর কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করেছি আমি বিজনেস লয়ের, আর এখন না লিখতেও আর ইচ্ছে করছিল না। তাই ভাবলাম কিছু কোয়েশ্চেন এবার একটু রিভাইজ মেরে নিই। রিভাইজ মারলেও সেকশনগুলো বেশ একটু আওড়ে নেওয়া যাবে, তাহলে বেশ সুবিধাও হবে, পড়াটাও হয়ে যাবে। তাই ভাবলাম না লিখে একটু রিভাইজ করে নিই, কেন কি লিখছি তো সবসময়তেই, হাত ফাতগুলোও ব্যথা করে, সারাদিন আর কত লেখা যায়। আর এটাই কিন্তু সকালবেলার আমার লাস্ট সাবজেক্ট। আবার বিকেলে পড়তে বসবো। বিকেলে মানে ওই দুপুরবেলা, এখন তো আর দুপুর বলে কিছু না, শীতকালে দুপুরটাই বিকেল, বিকেলটাই দুপুর। টুক করে যেন সন্ধে নেমে অন্ধকার হয়ে যায়। আর তোমরা নিশ্চয়ই ভাবছো এই মেয়েটা শান্তিনিকেতনের ব্লগগুলো না দিয়ে এসব কী আবল তাবল ব্লগ দিচ্ছে। আসলে কি বলো তো, পরীক্ষার জন্য না শান্তিনিকেতনে আরও 2টো ব্লগ বাকি আছে, কিন্তু ওগুলো এডিটই করতে পারিনি। মানে একটা তাও হাফ হাফ এডিট করে রেখেছি, বাট আরেকটা তো ধরতেই পারিনি। তাই ভাবলাম একদমই কিছু ব্লগ শেয়ার করব না। এখন তো যেহেতু সিলেবাসটাও কমপ্লিট হয়ে গেছে, রিভিশনেরও মুখে, তাই ভাবলাম একটুখানি ব্লগিংই করি, তাহলে একটু মনটাও অন্যরকম হবে, একটু অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট হবে। আর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি আবার শান্তিনিকেতনের ব্লগগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু ওয়েট করো, আর দেখো কিন্তু, আর দেখে কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো এই যে পড়াশোনা করা হয়ে গেল সকালবেলার মতন। আর সকাল সকাল পড়তে বসি তো, তাই ভালো করে পড়ে নিলে কিন্তু বেশ তাড়াতাড়ি পড়াটা শেষ হয়ে যায়। আর রোজ পড়াশোনা করে না আমি পাবলোকে নিয়ে একটু ছাদে আসি, বেশ রোদে আরামও লাগে, আর পাবলো একটু দুষ্টুমি করে, আমিও ওর পেছন পেছন দৌড়াই, একটু এক্সারসাইজও হয়ে যায়। আর রোজ ছাদে এসে একটা জিনিস মনে হচ্ছে, ছাদটা না কেমন অপরিষ্কার হয়েছে, বেশ ধুলো ধুলো হয়েছে। আসলে ছাদে একটু কাজ হয়েছিল তো, তাই একটু অপরিষ্কার হয়েছে। আর এই দেখো মাম্মাম কেমন সুন্দর আমার ওই লেপের কভারটা কেচে দিচ্ছে, মানে এমনি জল ধোয়া করে নিচ্ছে। ওয়াশিং মেশিনে কাচতে লাগবে না, নতুন জিনিস, তাই একটু জল ধোয়া করে দিচ্ছে। জল ধোয়া করে দিলে মাঠটা যেটা আছে ওটা বেরিয়ে যাবে, তাহলে বেশ সফটও হবে, ইউজ করতেও ভালো লাগবে। আর একটা যে অদ্ভুত স্মেল থাকে না নতুন কাপড়ের, সেটাও চলে যাবে। তো যেটা বলছিলাম আর কি, ছাদটা না বেশ অপরিষ্কার লাগছিল কদিন ধরে, তাই ভাবলাম যে আজকে ছাদে খেলাধুলাটা বাদ দিয়ে কিছুটা হলেও ছাদটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে, শুকনো ঝাড়ু দিয়ে, তারপর একটু জল বেশ ঢেলে ঢেলে না ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেবো। মানে পুরোটা তো করা সম্ভব না, অনেকটাই বড় জায়গা, তাই ভাবলাম কিছুটা অংশ করে নেবো, আবার পরের দিন যেদিনকে ইচ্ছা হবে সেদিনকে আবার কিছুটা অংশ করে নেবো। এরকম করতে করতে না ছাদটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আসলে এই জিনিসটা করার আরেকটাও কারণ আছে। প্রথমত তো আমরা সারাদিন পড়াশোনা করি, আমাদের খেলাধুলো বলতে কিছুই নেই, না মাঠঘাট আছে না কিছু। তো নিজের জন্য ওই আর কি একটু সময় বার করা, সময় বার করে একটু অন্য কিছু করা, কখনো আঁকি, কখনো পাবলোর সাথে খেলি, কখনো এটা ওটা করি, কখনো আবার একটু সিনেমাও দেখে নিই। তো আজকে ভাবলাম ছাদটাই একটু পরিষ্কার করে নিই। আসলে আমরা না ভেবেছি ছাদে একটা গার্ডেন মতন করব, তার জন্যই ছাদে কিছু কাজ করা হয়েছে। আসলে যখন গরমকাল হয় তখন তো অনেকটা রোদ হয় ছাদে, সব গাছ তো আবার খুব রোদে থাকতে পারে না, তাই একটু গ্রিন হাউস মতন করার ইচ্ছা আছে ওপরে নেট দিয়ে। তো এই নেটগুলোই লাগানোর জন্য কিছু রড লাগানো হয়েছে। জানি এই যে ছাদটা পরিষ্কার করছে, দুদিন বাদে কিন্তু আবার নোংরা হবে, কারণ কি রডগুলো আবার রং করতে আসবে, তখন আবার ছাদটাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, করবো নয়, ছাদটাও মাঝে মাঝে জল দিয়ে পরিষ্কার করে রাখলে ছাদটাও পরিষ্কার থাকলে না বেশ ঘুরতেও ভালো লাগে। তারপরে বেশ যখন গাছ দিয়ে সাজাবো অনেক রকম করে, তখন তোমাদেরকে দেখাবো। একটা দোলনাও লাগানোর ইচ্ছে আছে, ওটার জন্য পাপা জায়গা করে দিয়েছে। দোলনা টোলনা লাগিয়ে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করার খুব ইচ্ছে আছে, করবো যখন তোমাদেরকে দেখাবো। এবার ইচ্ছে তো আরও অনেক কিছু আছে, ওই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে ডিনার করারও ইচ্ছে আছে। তো ওই সব দেখি আস্তে আস্তে কীরকম কী হয় না হয়, সব করবো যখন তোমাদের সাথে শেয়ার করবো। আর যতক্ষণ ধরে আমি ছাদে পরিষ্কার করলাম ততক্ষণ পাবলো দুষ্টুমি করেই গেল। তাই লাস্টে বাধ্য হয়ে মামামকে বললাম যে তুমি ওকে এক হাতে ধরো, আরেক হাতে আমাকে একটু ভিডিওটা করে দাও। এক হাতে মামামেরও করতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু কি করবে, কিছু করার নেই। এরপরে তো জল ঢালবো, ও হয়তো দেখবো জলের তলে দাঁড়িয়ে পুরোটাই উবচণ্ডী হয়ে ভিজে গেল, তখন ঠান্ডা লেগে যাবে ছেলেটার।
এইভাবে অল্প অল্প করে জল নিয়ে আমি যেটুকু ছাদ ভেবেছিলাম পরিষ্কার করবো সেইটুকু করে নিলাম। কি নোংরা যে বেরোলো কি যে বলবো, আসলে সবসময় তো টপ ফপ থাকতো, ওইগুলোরও নোংরা হয়েছে। প্লাস কিছুদিন আগে যে বললাম যে কাজটা হয়েছে রডের, ওইটারও নোংরা পড়েছে, তারপর তার পরিষ্কার করা হয়নি, তাই এরকম অবস্থা। আর তারপরে এখন শীতকাল তো, পাপাও বেশি টাইম দিতে পারে না, দিনটা তো ছোট। অন্য সময় গরমকালে সকাল সকাল উঠে পাপা এই কাজগুলো করে নিতে পারে, তাই ভাবলাম আমারই যখন সময় আছে, পড়াশোনার পরে কিছু একটু অন্য কিছু করতে ইচ্ছে করে, তো এইটাই করে নিই। একটুখানি নড়াচড়াও হয়ে যাবে শীতে, একটুখানি এক্সারসাইজের মতনও হয়ে যাবে, আর করতে কিন্তু বেশ অনেকটাই খাটনি লাগলো, বেশ ঘাম ঝরে গেছিলো। আর এই দেখো বক বক করতে করতে কেমন সুন্দর ছাদের এইটুকু জায়গা বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে গেল দেখলে। এখানে যত গাছপালা ছিল, রড ফট ছিল, এটা ওটা যা ছিল সব সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার করতে গেলে যা ঘাম ঝরলো মায়েরি করে বলছি। তো চলো এবার চান করতে চলে যাওয়া যাক, চানটা ঝটপট করে নিলে লাঞ্চ করে নেবো। আর এই যে স্নানটা করে চলে এলাম লাঞ্চ করতে। আর আজকে দেখো লাঞ্চে কি আছে, আগের দিনের একটু ডাল ছিল, একটুখানি পোস্ত ছিল, আর তার সাথে মামা গোল গোল করে বেশ আলু ভেজেছিল। এই আলু ভাজাটা কিন্তু শীতকালে খেতে খুব ভাল লাগে, ছোটো ছোটো আলু ওঠে তো, তার সাথে এই ক্রাঞ্চি ক্রাঞ্চি আলু ভাজাটা হেব্বি লাগে। আর তার সাথে আজকে হেব্বি ঝাল ঝাল করে ক্যাপসিকাম দিয়ে মামাম কিন্তু একটা চিকেন রান্না করেছিল, হেব্বি হয়েছিল কিন্তু খেতে। পরীক্ষার পরে না আরেকবার বললো মামামকে করতে, তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। মানে এত ভালো হয়েছে চিকেনটা, কালারটা দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। উফ, কবজি ডুবিয়ে আজকে দুপুরবেলা খাওয়া যাবে মায়েরি করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর আমার চ্যানেল নতুন হলে জানোই কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর সামনেই পরীক্ষা, তো আমাকে একটু কমেন্টসে অল দ্য বেস্ট জানিয়ে দিও। টাটা।